শেরপুর ৩ আসনের একজন প্রার্থী ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আইন অনুযায়ী আরপিওর 17 অনুচ্ছেদ অনুযায়ী ওই নির্বাচনের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী সকল কিছু বাতিল করা হবে, বাতিল হয়ে গেছে। এবং শিগগিরই আমরা নির্বাচন কমিশন নতুন করে ওখানে শিডিউল ঘোষণা করবে। কবে শিডিউল ঘোষণা করা হবে এখনও এটা সিদ্ধান্ত হয়নি। হ্যাঁ, দিতে পারবে। এটা নতুন করে আবার আমরা নির্বাচনের যে তফসিল আবার নতুন করে ঘোষণা করতে হবে। তখন যারা যারা দিয়েছেন তারা নতুন করে না দিলেও চলবে, কিন্তু নতুন করে যারা দিতে চান তারাও দিতে পারবে। এখন সেটা এখনো সিদ্ধান্ত হয় নাই। এটা কমিশনের মিটিংয়ে বসে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। না, 12 ফেব্রুয়ারির আগে হওয়ার কোনো সুযোগ নাই, কারণ শিডিউলই ঘোষণা করতে হবে কমপক্ষে 15 দিন সময় দিয়ে। আপিলের সময় আছে, স্ক্রুটিনির সময় আছে। কাজে আপাতত এই মুহূর্তে কখন হবে এইটা এখনই আমরা ঘোষণা দিতে পারছি না। অবশ্যই 12 ফেব্রুয়ারির পরে এই নির্বাচনটা হবে। নিয়ম হচ্ছে যে নির্বাচনের কোনো প্রার্থী যদি নির্বাচনের পূর্বে মারা যায় ওই আসনের ভোট বাতিল হবে এবং পরবর্তীকালে নতুন শিডিউল দিয়ে আবার নতুন করে নির্বাচন করতে হবে। আচরণবিধি নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আচরণবিধি ভঙ্গ হচ্ছে এবং শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে। দুই প্রার্থীর যে শীর্ষ নেতা তারাও কিন্তু পরস্পর বিরোধী কথা বলছে। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? জি, দেখেন, সমস্ত বাংলাদেশে 300 জন জজের সমন্বয়ে 300টি ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি কাজ করতেছে। তাছাড়া অনেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করতেছে। কাজে আমরা মনে করি যে কাউর যদি আচরণবিধি কেউ ভঙ্গ করেছে, এই ধরনের যদি অভিযোগ কেউ করেন, অনুগ্রহপূর্বক ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটির কাছে আপনারা আপনাদের প্রতিকার চাইতে পারেন। উনি কোনো একটা ইনফরমেশনের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে, অথবা ওই কমিটির নিকট যদি কেউ কোনো অভিযোগ দায়ের করে অভিযোগ ভিত্তিতে, অথবা কোনো রিপোর্টের ভিত্তিতে ইলেকটোরাল যে ইনকোয়ারি এবং এক্সিকিউটিভ কমিটি বা অ্যাডজুডিকেশন কমিটি কাজ করতেছে, তারা সেখানে বিষয়টিকে কগনিজেন্ট নেবেন এবং যথাযথ আইনি ব্যবস্থা তদন্ত সাপেক্ষে কমিশনের নিকট তাদের প্রতিবেদন প্রেরণ করবেন, রিকমেন্ডেশন সুপারিশ প্রেরণ করবে এবং সেই মোতাবেক তাদেরকে শাস্তি দেওয়া হবে বা তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া আপনারা ইতিমধ্যেই জেনেছেন বহু কেসে যে আমাদের মোবাইল কোর্ট যারা কাজ করতেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, তারাও বিভিন্ন জায়গায় বহু লোককে আচরণবিধি ভঙ্গের কারণে ইতিপূর্বে শাস্তি দিয়েছেন, জরিমানা করেছেন। স্যার, এই ক্ষেত্রে যদি মোবাইল কোর্ট অথবা আইন শৃঙ্খলা বাহিনী কেউ যদি নিজেরাই এটার সাথে যুক্ত থাকে বা অপরাধের সাথে যুক্ত থাকে, সেই বিষয়ে যদি নির্বাচনের কর্মে নিয়োজিত কোনো কর্মকর্তা যদি তিনি নিজেই আচরণবিধি ভঙ্গ করেন বা আইন ভঙ্গ করেন বা তার ভিতরে পক্ষপাতিত্ব বা দেখা দেয়, তাহলেও যে কেউ ইনকোয়ারি, যে আমাদের যে ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটির কাছে আছে, তাদের কাছে অভিযোগ দায়ের করতে পারে। আর খুব গুরুতর যদি হয়, গুরুতর বিষয়ে নির্বাচন কমিশন নিজেও সেটাকে আমলে নিতে পারেন এবং একটা কমিটির মাধ্যমে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।